শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো যাই হোক, সকাল সকাল এস মিউজিকের সঙ্গে কাল মানে রাতে গল্প হয়ে গেছিল। তো দাদা বলছে যে কাল সকালের মধ্যে যদি তুমি আসো তাহলে তুমি আমাকে পাবে, নাহলে পাবে না। তো যাই হোক, মানে এস মিউজিকের যে ওনার, তার সঙ্গে দেখা করার ইচ্ছা, এই জন্য আমি এত সকাল সকাল বার হয়ে গেছি। যাই হোক সকাল, আর আমার সঙ্গে যে একজন আসে ও আজ আসে নাই, কারণ হচ্ছে যে এত সকালে বলছে আমার যাওয়া হবে না। তো ঠিক আছে, চলো ভিডিওটা আগে দেখতে থাকো। একদম আজ একাই যাচ্ছি, সঙ্গে স্ট্যান্ড নিয়ে নিয়েছি একটা। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। একদম দাদার সঙ্গে গল্প হইলে এখন যে বাসগড় পৌঁছিতে, বাসগড় পৌঁছি বলে আমাকে ফোন করো। তো ঠিক আছে, চলো এখন বাসগড় আমি যাচ্ছি, তারপর যেন তোমার সঙ্গে দেখা যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা লাস্ট দেখতে থাকো, ব্লগটা সেই লেভেলে বস বাই। বন্ধুরা, জল পড়ছে ধীরে ধীরে, তো দেখা যাক কতক্ষণ পৌঁছেছি না পৌঁছেছি। জলটা আমার তো শুরু হয়ে গেছে টিপিক টিপিক। ঠিক আছে, দেখতে থাকো লাস্ট ব্লগটা। ঠিক আছে, চলো। তো হ্যালো বন্ধুরা, আমি বল্লামপুর পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ওভারব্রিজ। তো এই বললাম মানে ওভারব্রিজ বল চল না, এটা একটা ছোটখাটো ওভারব্রিজ। তো ঠিক আছে, এখান থেকে দাদাকে ফোন করছি, তারপর দাদার কাছে যাচ্ছি। তো ঠিক আছে, দাদাকে ফোন করছি। দাদা আমাকে বাসগড় যেতে বলে, তো বাসগড় দেখা যাক কোন দিয়ে, ওটা আমি প্রথমবার আসছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সেই লেভেলের বাস। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসছি এস মিউজিকের ঘর। দেখতে পাচ্ছ এটা আছে এস মিউজিকের। তো যাই হোক, সব মানে একে একে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে কিছুগুলা তোমার এমপ্লিফায়ার আছে, চলো দেখা যাক তাহলে। দেখতে পাচ্ছ একদম থাকে পুরো লাগাই নিয়েছে। কটা আছে গুনা যাক তাহলে, 1 2 3 4 5 6 ছটা সিকিউরিটি দেখা পাচ্ছি। তো একটা 1000 আহুজা আছে এখানে। তারপর স্ট্রেঞ্জার, যেটা 701 র্যাকের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। তো কটা আছে, 1 2 3 4 5টা এখানে দেখা পাচ্ছি। এখানে একটা পড়ে আছে আহুজার 1000। স্টেবিলাইজারটা এটা কত কেবির ওঠে? এটা 7.5 কেবি। 7.5 কেবি। এটা তো কি আছে? স্টেবিলাইজার। এটা স্টেবিলাইজার। এটা বড় ওঠে কত কেবি? এটা 20 কেবি। 20 কেবি। আচ্ছা, নিচের দুটো দেখা পাচ্ছি এগুলা 16 কেবি করে। 16 কেবি করে। আচ্ছা, এটা ডট ফেটি তো নাকি? আচ্ছা, তো ডট ফেটিটা খোলা যাবে না? নাই না না, দেখো প্রবলেম থাকলে খুলতে হবে নাই। দু চারটা যদি পার্সোনাল সেটিং আছে তুমি রাখতে পারো ওগুলা ঢাকায়। যাই হোক, যেটা ডিপিএক্স এর ইলটা সবাই সেটিংটা সবাই করে রাখে, বেসগুলো বাঁধে রাখে। বাদ বাকি দেখতে পাচ্ছ এখানে। তো এটা কি কোম্পানির বটে? DA20। আচ্ছা, স্ট্রেঞ্জার কোম্পানি ওটা না? এটা DOB। এটা তোমার কোম্পানি। আচ্ছা, এটা তো বুঝতে পারছো প্রেসার বোর্ড আছে আর কি। এখানে একটা ছোটখাটো দেখতে পাচ্ছ ব্লুটুথের জন্য। তো যাই হোক, দেখতে পেলে এস মিউজিকের পুরো সেটিংটা আরো আছে যেটা গোডাউনে দাদা বলছে। তো এখানে কিছু গিলা যাই হোক আনিয়ে রেখেছে মানে। তো যাই হোক, একটু অন্ধকার আছে, একটু কন্ট্রোল করলেও বন্ধুরা। তো আচ্ছা, নিচে রাখা আছে মেশিন, দেখতে পাচ্ছ। এটা কি কোম্পানির ওটা? এটা RMX যেটা আছে। হ্যাঁ, এরনসের বটে। আচ্ছা, ঘুরে এখানে একটা দেখতে পাচ্ছি দুটো সিকিউরিটি আরো আছে। তো আর এখানে আরো দুটো, টোটাল কটা হচ্ছে? টোটাল তোমাদের কটা আছে সিকিউরিটি? টোটাল 10টা। আচ্ছা, আর যেটা দুটা বাইরে আরো গেলছে, মানে টোটাল 12টা হচ্ছে। আর যেটা তোমার স্ট্রেঞ্জার 701 ওটা কটা আছে? 5টা আছে তো। আচ্ছা, রাউজার যেটা এখন দেখা পাচ্ছি দুটো এখানে কত পড়ে আছে? 3টা আছে। একটা জায়গা এখানে দেখা পাচ্ছি নাই। আচ্ছা, গোডাউনে আছে। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে গোডাউনটা তোমাদেরকে দেখা দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, যে এমপ্লিফায়ার গুলো আছে এগুলো আলাদা জায়গায় একটা রাখা আছে। দেখতে পাচ্ছ পুরো একদম থাক সারি সাজা আছে। তো যদি ঠিক আছে, তাহলে এস মিউজিকের একবার তুমি নাম, মানে তুমি কে, তোমার নাম কি? সিদ্ধার্থ কুমার। আচ্ছা, এস মিউজিক যদি কেউ বুকিং করে তাহলে নাম্বারটা একটু পাওয়া যাক, বলতে পারবে? আচ্ছা, নেম বোর্ডও আছে, দেখতে পাচ্ছ। এটা যাই হোক, সবাই কালারিং করে, এটা কালারিং নাই জন্য যাক চোখে আসছে নাই। কিন্তু এটা কোথা থেকে বানা হয়েছে? মেদিনীপুর থেকে। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক আরো কিছু জানিব। চলো গোডাউনটা এখন আপাতত দেখা যাক। চলো তাহলে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ এস মিউজিক আর গোডাউন। তো দেখা যাক এখানে কি কি আছে। তো যাই হোক, যে দুটা গল্প চলছিল এখানে দুটা দেখতে পাচ্ছ সিকিউরিটি আরো আছে। একটা 1000 আছে, এস মিউজিক লেখা আছে। এটা কি পুরানো সেটআপ নাকি? আচ্ছা, এটা প্রোগ্রামের জন্য। আচ্ছা, সবাই যেটা করছে আর কি, যে মানে প্যান্ডেল আর কি রাখছে। তো তোমাদের কি প্যান্ডেল আছে কি, না খালি বক্সেই?
লাইট বক্স। লাইট বক্স, আচ্ছা। যাই হোক, দেখতে পাচ্ছ এগুলা দাদার ওল্ড আগের যে সেট গুলা ছিল সেগুলা। আর আচ্ছা, একটা বেসের মানে আর কি বলবে যে, যাই হোক ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছ, বক্সটা যাই হোক সামনে থেকে যে দেখেছো তাই বুঝতে পারবে এটা কত পপ বেস। টুয়ের পপ বেস, টুয়ের পপ বেসের ক্যাবিনেটটা তুমি দেখতে পাচ্ছ কত মানে বড়। যাই হোক সামনে যারা দেখেছো এস মিউজিকে তারা ফিল করতে পারবে যে মানে কত বড় আছে ক্যাবিনেটটা। তো যাই হোক টুয়ের পপ বেস দেখতে পাচ্ছ, এখানে একটা দুটো আপাতত রাখা আছে, আর এদিকে আরো এটা বটে তো তিনটে চারটে, তো চারটা আছে, এটা মিডটা 6 এর মিড। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে তোমার কটা আছে? চারটে তো। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে দেখা যাচ্ছে, একটা জায়গা ভিতরে আছে ওটা দেখাতে পাচ্ছি না। যাই হোক চারটে আছে আর কি, তোমরা জানলে হলো। যাই হোক, তো ঠিক আছে, লাইটটা অবশ্য ডিস্টার্ব করছে, হতেই পারে এমনই। তো এটা সার্ফি কটা তোমার? সার্ফি নিজের আছে কি? নিজেরই আছে। তো ক পিস আছে সার্ফি? এখন আপাতত 2 পিস আছে। আপাতত এক পেটি মানে আছে আর কি। কি কোম্পানির আছে জানা আছে? জিয়া কোম্পানির। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে আরো কিছু গিলা চং আছে। তো এখানে কিছু গিলা দেখতে পাচ্ছ একদম স্পিকার আছে আর কি, যেগুলা যাই হোক। তো উপরে আরো আছে বলছে দাদা। তো এটা এখানে একটা ছোট মেশিন দেখা যাচ্ছে, এটা কিসের মেশিন? আচ্ছা, চেক করে জায়গায় বুঝতে পারছো। সাউন্ড মনোরঞ্জন হয় দু এক সময় গোডাউনে, সেই সময় বাজা হয়। হ্যাঁ, তো বুঝতে পারছো এখানে তার সব রাখা আছে। তো ঠিক আছে, আর স্পিকার আরো দেখতে পাচ্ছি উপরেও আরো রাখা আছে। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ ওখানে উপর কটা আছে স্পিকার? ওখানে আছে 3টা। তো ওগুলা আপাতত ঠিক আছে না ওগুলা কিছু মানে রিপেয়ারিং আছে? আচ্ছা, সব ওকে আছে, তো বুঝতে পারছো। তো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 4টা মিড আছে আর 4টা পপ বেস আছে। 2 এর হচ্ছে পপ বেস আর মিড গুলো হচ্ছে তোমার 6 পিস 6 এর করে। তো ঠিক আছে, স্পিকার গুলা যাই হোক দেখতে পাচ্ছি মানে, যাই হোক পপ বেস মানে মেদিনীপুরের ক্যাবিনেটে এইটাই একটা জিনিস যে ভিতরে যে মাল আছে তুমি দেখতে পাবো। যাই হোক দেখতে পাচ্ছি স্পিকার গুলো Q1 এর লাগা আছে। তো Q1 এর কত ওয়াট আছে লাগা মানে বলাটা কি যাবে? আচ্ছা, ওটা বলা যাবে না, ঠিক আছে। তো Q1 এর পুরো লাগা আছে। এটাতে পপ বেসে মানে কোন স্পিকার লাগা আছে বলা যাবে? ওটা সুইডেন কোম্পানির। আচ্ছা, সুইডেন কোম্পানি। ওটা কত ওয়াট আছে ওটা বলা যাবে? ওটা পার্সোনাল মানে বুঝতে পারছো, অনেক যে সেটআপের ইন্টারভিউ দেখছি তারা মানে কিছু পার্সোনাল জিনিস রাখছে যেগুলো রিভিল করতে খুঁজছে না। যাই হোক, তো মানে জানিয়ে গেলে যে কি কি কোম্পানি আছে। তো ঠিক আছে, যে র্যাক গুলা দেখা পাচ্ছি নাই। র্যাক গুলা কোনখানে আছে? আচ্ছা, র্যাক গুলা দেখতে পাচ্ছ মানে যাই হোক থাক করা সারি ভাবে সাজা নাই কি। যাই হোক, টোটাল কটা র্যাক আছে তোমাদের? মানে টোটাল কটা ক্যাবিনেট আছে টোটাল? হ্যাঁ, 3 মোটামুটি 15টা 15টা মতন আছে। 15 ডাব্বা আছে। আচ্ছা, 15 ডাবা আছে মানে 15টা ক্যাবিনেটের টোটাল কটা র্যাক আছে এটা হিসাব নাই, কারণ বুঝতে পারছো এতগুলো আছে। যাই হোক মানে নিজেরই খেয়াল হচ্ছে না জিনিসটা। তো ঠিক আছে, যাই হোক আপাতত সবকিছু দেখান দিলি। আরো কিছু মানে যাই হোক যেগুলা গোডাউনে আছে, কিছু কিছু মাল বাইরে গেছে যেগুলা দেখা মানে পাচ্ছি না। আরো গোডাউন আছে? আর কোথায় আছে? আচ্ছা, বাড়িতে আছে। বাড়িতে আছে, তো ওখানে কি যাওয়া যাবে? এখানে আছে, পাশে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরো মাল আছে বলছে যেটা আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো ওটা যে দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, বুঝলে? তো ঠিক আছে দাদা, তোমার কি নাম ওটা? আমার নাম দেবরাজ দেবরাজ কি? কুমার। দেবরাজ কুমার। তো ঠিক আছে, চলো তাহলে আরো আছে, তো ওটা দেখতে যাচ্ছি আমরা। ঠিক আছে, ভিডিও। আর এটা তোমার ডিজিটা। তো বন্ধুরা, ডিজিটা যাই হোক ঢাকা ছিল, তো দাদাদেরকে রিকোয়েস্ট করলি যে ডিজিটাটুকু দেখাবার রিকোয়েস্ট। তো যাই হোক ডিজিটা খুলে মানে বহুত মেহনত করে দেখাচ্ছে, বুঝতে পারছো। তো যাই হোক এটা কত কেবির ডিজি ওটা? এটা 63 কেবি। 63 কেবির। আচ্ছা, 63 কেবি মানে কেবি যে পুরো সেটআপটা এটা পুরো সেটআপ চলে যায় না? আচ্ছা, তো ডিজি যাই হোক একটা ট্রেন্ডিং চলছে যে সবাই নাম রাখছে, তো কোনো ডিজিটার নাম রাখিছো? নাম না, আমাদের বক্সার নামে চলে। আচ্ছা, বক্সার নামে চলে না, আলাদা এখন যাই হোক সিস্টেম চলছে যে না এখন মানে
কি বলবে যে সবাই ডিজির নাম রাখছে, যেমন ডিজে সাজেন এখন যাই হোক একটা ফেমাস হয়ে গেছে, হুম। তো সেরকম নাম রাখলে সবাই একটা পরিকল্পনা রাখছে। ওইটা তো সোচ আছে, আচ্ছা কিছুদিন পর হবে। হ্যাঁ, তো যাই হোক একটা নাম রাখার পরিকল্পনা চলছে দাদাদের। তো ঠিক আছে, যাওয়া হচ্ছে এই গোডাউনে। এটা হচ্ছে তোমার 2 নম্বর গোডাউন। ফার্স্ট যে গোডাউনটা দেখালি সেখানে এমপ্লিফায়ার গুলো আছে, এখানে তোমার বক্সেস পুরো সেটিংটা আছে, তারপর আরো আছে মাল। তো ঠিক আছে চলো, ওটা ঘরে আর যাই হোক রাখা আছে, তো ঘর যাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যাই হোক আগে যে দুটা গোডাউন দেখালে ওগুলো সম্ভবত গোডাউন, এটা হচ্ছে দাদাদের বাড়ি। তো যারা এস মিউজিকের ঘর আছে বলছো, তো এটা হচ্ছে দাদাদের বাড়ি। তো ঠিক আছে, ভিতরে আরো বক্স আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। যে বক্স গুলার কথা বলছিলি সেগুলো সম্ভবত এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। তো এখানে আরো লাইটিং ওয়াইটিং অনেক কিছু আছে। তো দাদা যেটা বলছে যে লাইটিংও চলে আর সঙ্গে সেট আপ চলে। তো এখানে আরো সেট আপ দেখতে পাচ্ছি। এটা তোমার কি বটে? 418। এটা পপ? না পপ না, এটা আচ্ছা, আরসিএফ। আরসিএফ। আরসিএফ না ঢোল? আরসিএফ। আরসিএফ, ঠিক আছে। তো একটা আর এখানে দুটা দেখা পাচ্ছি। তো এটা যাই হোক মনে হচ্ছে ইউজ কমে হয়। এখন পপে হ্যাঁ, পপে যাই হোক নতুন মালটা আছে, এই মালটা এখন যাই হোক তো সময় এগুলা কাজে লাগবে যাই হোক। তো এখানে পার লাইট দেখতে পাচ্ছ একটা রাখা আছে। ঠিক, আর তোমাদের একটা কোশ্চেন আমি পারলি না, যে পার লাইট তোমাদের কতলা আছে? অনলাইন ওখানে আছে। ওখানে আছে না? কাছে আচ্ছা। বাঁধা আছে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমার জেবিএল বটে। তো হ্যাঁ যাবি ওই একটা জেবিএল বটে, দুইটা বলে দুইটা জেবিএল বটে। তিনি কেমন ছিল? আচ্ছা, এগুলো 5-12। আচ্ছা, এখানে লাইটিং দেখতে পাচ্ছ, বিভিন্ন আরো লাইটিংও আছে তার মধ্যে। এটা তোমার 418 মাল। যাই হোক দাদাকে রিকোয়েস্ট করলি যে একটু মানে মেদিনীপুরের ক্যাবিনেটের যেহেতু এত নাম এত মানে কিছু, তো একটু আমি রিকোয়েস্ট করলি যে তুমি মানে জাইলটা হাঁটাই নিয়ে একটু দেখা ভিতরেরটা। তো এটা কোন ক্যাবিনেট থেকে বানা হয়েছিল মনে আছে কিছু? ওটা এসবি ক্যাবিনেট। এএসবি ক্যাবিনেট। তো এএসবি ক্যাবিনেট মানে বুঝতে পারছো এখন অল ইন্ডিয়া ফেমাস চলছে, যেমন ডিজে সার্জেন ট্রেন্ডিং চলছে, সেমনি এএসবি ক্যাবিনেট বলো, বি ক্যাবিনেট। তো এগুলা যাক ব্র্যান্ডিংও আছে, যেটা দেখতে পাচ্ছি এএস, খালি এস আছে। আচ্ছা ঠিক আছে, একটু জালটা হাঁটাও একটু। ভিতরে যে দেখতে পাচ্ছ এগুলা কত ইঞ্চি লাগবে? 18 ইঞ্চি। সব 18 ইঞ্চি। 418 তাহলে 418 মাল দেখতে পাচ্ছ, সব 18 ইঞ্চি খাবে। তারপর সাইডে দেখতে পাচ্ছ একটা দুটা, ওদিকে দুটা মানে ছোট ছোট এয়ারপাস আছে আর কি, এয়ারপাস আছে আরো সাইড এক কোণেতে তোমার এয়ারপাস আছে, ওই কোণে তো আছে। তো যাই হোক, তো ক্যাবিনেটটা পুরো দেখতে পারলে। এটা কত সালে লিয়া হয়েছিল? 2023 2023-এ। যাই হোক 23-এ মানে 1 বছর হতে না হতে আরো আপডেট। আপডেট। আচ্ছা, মানে বুঝতে পারছো। যাই হোক আপডেট 1 বছর পর পর হচ্ছে, যদি আরো তোমাদের সাপোর্ট পাই তো আরো আপডেট হবে, টেনশন লিও না, কোনো ব্যাপার নাই। তো ঠিক আছে চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে। তো ঠিক আছে, ভিডিওটা লাস্ট দেখতে থাকো বাস। তো লাইটিং গুলো দেখতে পাচ্ছ, তো সে মানে সাজা আছে আর কি। তো লাইটিং এর জন্য কি কন্টাক্ট করতে পারে? খালি লাইটিং? হুম। আচ্ছা, খালি লাইটিং যদি কারো প্রয়োজন হয় তো এস মিউজিক সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে চলো আরো গল্প হচ্ছে। তো যাই হোক দেখতে পাচ্ছ দাদা আর ট্রাস আছে। ট্রাস কোন ট্রাসটা আছে? এই লম্বা আছে। লম্বা আছে মানে 4 কোণার ট্রাসটা আছে? না 4 গুণ। 4 কোণার এক সাইডে যেটা হয়, হ্যাঁ ওইটা তো ভবিষ্যতে আরো পরিকল্পনা চলছে কি, যে মানে যেটা 4 কোণাটা এখন চলছে ট্রেন্ডিং এ, তো সেটা তোমার কি ভবিষ্যতে আসতে পারে? আসবে 2025-এ। আচ্ছা, 2025-এ অনেক আপডেট বলছে দাদারা আনবো। তো ঠিক আছে, ট্রাস গুলো দেখতে পাচ্ছ। তো ঠিক আছে চলো আরো দেখাচ্ছি। মানে যাই হোক, যে ঘরগুলা দেখছি একটা ঘর পুরা মানে লাইটিং আর সেট আপ ট্রাস বলো, পুরা ঘরটা ভরে আছে। যাই হোক অনেক মাল আছে দাদার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আরো অনেক লাইট আছে, লাইটিং এর কোনো কমতি নেই। যেখানে যাচ্ছি সেখানে লাইটিং পুরা মানে লাইটিং এর কাজ করে। যাই হোক লাইটিংটা তো ওরা ভিডিও কম দেখা পাচ্ছে, এটা কোনো আমি ফ্যাক্টর করে নাই। যাই হোক, তো ঠিক আছে, এখানে স্পিকার দেখতে পাচ্ছ। এগুলা কোন বক্সে লাগা ছিল? 12 ইঞ্চির বসলো তো 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি জায়গাগুলা কি মানে রিপেয়ার আছে? ঠিক আছে, মানে অল ওকে আছে। যাই হোক রাখিয়েছে অনেক, বুঝতে পারছো অনেক তো কাজ, তো ওর মধ্যে একটু রাখা আছে। তো ঠিক আছে চলো তাহলে গোডাউন আরেকবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যেটা দেখাতে মেন জিনিসটা দেখাতে ভুলে গেছিলি আপাতত, সেটা মিক্সচার দেখছো এমআর কত মডেল বটে? MG06X। তো এইটা রেসপন্ড কিরকম, যারা ইউজ করো তারাই বলতে পারবে। তো এই মানে মিক্সচারটা রেসপন্ড কিরকম আছে দেখতে, ব্র্যান্ডিং আছে এস মিউজিক। তো এস মিউজিক কি এটা ইউজ করে না আরো আছে? আরো আছে। আরো আছে। তো যাই হোক আরো আছে, কোনো ব্যাপার নাই। তো ঠিক আছে চলো তাহলে।
তো বন্ধুরা যাই হোক এস মিউজিকে যত কিছু ছিল সব তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখান দিলি। তো আর দেখাবার লেখান দু চারটা জিনিস আছে যেগুলো গোডাউন 9 বার হয়ে গেছে, তো সেগুলো যাই হোক অন্য কোনো দিন আছে তোমাদেরকে দেখান দেবো, কোনো টেনশন নেই। তো ঠিক আছে বন্ধুরা, যাই হোক ভিডিওটা হয়ে গেল। তো ইয়ার পর একটা ইন্টারভিউ হচ্ছে ছোটখাটো, তো সেটা তোমরা দেখে নিবে। তো দাদা এখন বাজারে আছে ফাংশন নাকি? আচ্ছা বাজারে আছে, দাদা আসছে, তারপর ইন্টারভিউটা নিব, ইন্টারভিউটা তোমরা দেখবে। আর যাই হোক এই ভিডিওটা পুরো একদম সবকিছু দেখান দিই। যদি কোনো মিস হয়েছে তো তোমরা কমেন্ট করবে যে এই জিনিসটা মিস হয়ে গেল। আমার তো মনে হচ্ছে যে কোনো জিনিসটা কত সত্যি না মিস হয়েছে, আবার হতে পারে দুই একটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এস মিউজিকের মানে ওনার আর কি। তো দাদা অনেক যাই হোক ব্যস্ত ছিল, তো ব্যস্তর মধ্যে একটু সময় দিলে। যাই হোক দাদা ভালো আছে তো? আচ্ছা যাই হোক, তো ঠিক আছে দাদার একটা ইন্টারভিউ আপাতত লিখছি, তারপর তোমার সঙ্গে দেখা আছে। তো তোমার নাম কি, রিয়েল নাম? এস মিউজিক যাই হোক সবাই জানে, এস মিউজিকের রিয়েল নাম কি? রাজকিশোর কুমার। রাজকিশোর কুমার। আচ্ছা ঠিক আছে তাহলে, বুঝতে পারলে এস মিউজিকের যারা ওনারের নাম জানে না তাদেরকে আমি বলে দিচ্ছি রাজকিশোর কুমার। তো ঠিক আছে চলো তাহলে এরপর ইন্টারভিউটা হচ্ছে, তারপর তোমাদেরকে ভিডিওটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হয়ে যাই হোক আসার রাস্তাটা বটে। যাই হোক এখানে একটা অফিস আছে, এটা হয়ে রাস্তা আছে। তো এটা হয়ে কোন রাস্তা বার হচ্ছে? এটা কোন রাস্তা বার হচ্ছে? এটা তোমার বলরামপুরের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড বার হচ্ছে, বাস স্ট্যান্ড। আচ্ছা তো যাই হোক ম্যানওয়ার হচ্ছে ইনি। তো নামটা আরেকবার বলে দিন। রাজকিশোর কুমার। রাজকিশোর কুমার। যদি কেউ বুকিং করতে খুঁজে তো নাম্বারটা বলে দিন। 8016-342-877। আচ্ছা যাই হোক, তো 1 জানুয়ারি যেটা বললো যে বুকিং এখন হবে না, তো 2 জানুয়ারি কি বুকিং করতে পারে কি? হ্যাঁ 2 জানুয়ারি বুকিং করতে। আচ্ছা 2 জানুয়ারি এখন বুকিং আসছে কি একটা? না না এখনো পর্যন্ত 2 আচ্ছা যদি কারো ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করবে দাদার সঙ্গে। আর যাই হোক অপারেটর সঙ্গে দেখা হইলো না। এটা একটা আর ওই জন্য ভাই এই তো এটা। আচ্ছা তো দাদা তোমার নামটা আরেকবার বল দাও, কি বললি? দেবরাজ কুমার। দেবরাজ কুমার। তুমি হচ্ছে এস মিউজিকের অপারেটর। আচ্ছা আর একটা দাদা দেখতে পাচ্ছি এখানে, কি নাম তোমার? একবার হাই করে দাও। হাই আচ্ছা সিদ্ধার্থ কুমার। দাদা তোমার নামটা করে বল দাও। সুদর্শন কুমার। সুদর্শন কুমার। হাই করে দাও একবার, বাস। আর এখানে একটা দাদাকে দেখাবো আসি। যাই হোক নামটা বলো একটু। আচ্ছা ড্রাইভার। আচ্ছা গ্রামটার কি নাম বলে দাও না একবার। যাই হোক অনেকবার খুঁজতে অসুবিধা হতে পারে। বাঁশগড় গ্রাম। তো যাই হোক হ্যাঁ নাম্বারটাই তুমি পড়াও, মানে বলরামপুর আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর কি। বলরামপুর বাস স্ট্যান্ড একদম পাশে। বলরামপুর বাস স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটারও আমার বাড়ি নেই। আচ্ছা তো যাই হোক দাদার সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো। তো ঠিক আছে আপাতত ব্লগ শুট হয়ে গেছে, ইন্টারভিউ শুট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। ঠিক আছে তো চলো ব্লগটা লাস্ট দেখতে থাকো সেই লেভেলের, বাস। যাই হোক যে এস মিউজিকের এত নাম তোমরা শুনেছো এত কিছু, তো ইয়ার পেছনে কারণটা যেটা বললো যে দাদার একটা মুরগি দোকান আছে, সেই দোকানটা যাই হোক তোমাদেরকে দেখাতে চলেছি এরপর। তো দেখতে পাচ্ছ এখানে। তো ঠিক আছে দোকানটার নাম কি আছে? খুচরা ও পাইকারি দাম পোল্ট্রির নাম কি আছে দোকানটা? রাজকিশোর চিকেন সেন্টার। রাজকিশোর চিকেন সেন্টার। যাই হোক এই দোকানটার জন্য আজ দাদা সব কিছু, যাই হোক দোকানটা অনেক হেল্প করেছে। তো বন্ধুরা যাই হোক দাদা সামনে ছিল, এই জন্য আমি মনে দু একটা কথা খুলে বলতে পারলি না। তো যাই হোক দাদা তুমি যদি ভিডিওটা দেখছো লাস্ট অব্দি, মানে দাদা যদি রাজকুমার দাদা যদি তুমি এত দূর অব্দি ভিডিওটা দেখছো, পার্সোনালি তোমার ব্যবহার অনেক ভালো লাগলো। তো মানে বিশাল বিশাল বিশাল, তোমার কাছেও নাই আরো যে বাকি ডিজে বলার ঠিক যা গিয়েছিলি বলো, ডিজে কৌশিক বলো, ডিজে তোমার ভেনম বলো, তারা ব্যবহার যথেষ্ট ভালো। তো এই জিনিসটা মানে দেখে ভালো লাগছে যে না মানে আমাদের পুরুলিয়ার মধ্যে যে সাউন্ড সিস্টেম ওনাররা আছে তারা যথেষ্ট মন দিক থেকে ভালো, সবাই সহযোগিতা করেছে, সবাই মানে কারো কোনো ঘমন্ড দেখা পাচ্ছে না যে আমাদের এত টাকা সেট আপ আছে বলে আমি ঘমন্ড করবো, এমনি কোনো। যাই হোক সবাইকে দেখে ভালো লাগলো। আর যাই হোক ভবিষ্যতে যদি এমনি ব্লগ তোমরা দেখতে চাই খুঁজো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভাইয়া সত্যি কথা একটা মনের কথা বলে দিচ্ছি যে যদি তোমরা সাপোর্ট পাই তোমার, তাহলে এই চ্যানেলটা আমি আগে আরো লিখতে পারবো। তাহলে কথা না কথা একটা চাপ বুঝতে পারছো যে ইউটিউবের যাই হোক এখন আমার অতটাও ইনকাম মানে ইউটিউব থেকে ইনকাম হয় না যে এইটাই আমি চলবে। তো ভবিষ্যতে যদি তোমরা এই ব্লগটিংটা দেখতে চাও কি এরকম ভিডিও দেখতে চাও তো একটু সাপোর্ট করে ভাই, একটু সাপোর্টের দরকার আছে। একটু সাপোর্ট করলে আমি এই জিনিসটা নিয়ে কন্টিনিউ করতে পারবো, এই জিনিসটা বলছি তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এইটুকু, সুস্থতা ভালো থাকে সেই লেভেলে। আর সাবস্ক্রাইবটা মাস্ট করবে ভাইয়া, সত্যি বলছি এত কষ্ট এই জন্য করছি। ঠিক আছে বাস বাই। আর যাই হোক রাজকিশোর দাদা খুবই তোমার ব্যবহার ভালো লাগলো, মানে সেখানে আমি বলতে লাগলি অত কিছু দাদার সামনে, তো কিন্তু এখন যাই হোক বলছি অনেক ভালো দাদা। ঠিক আছে।